হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে এক্সেল নিয়ে কাজ করি, এক্সেলে অনেক ডেটা হ্যান্ডেল করতে হয়, তাদের জন্য VLOOKUP এখন খুব জরুরি একটা বিষয়। তো আজ আমি আপনাদের সাথে সেই VLOOKUP নিয়ে আলোচনা করব। খুব সহজে কীভাবে VLOOKUP এর বেসিক জিনিসগুলো শেখা যায় এবং অর্গানাইজেশনের বিভিন্ন কাজের ক্ষেত্রে যেন আপনি পিছিয়ে না পড়েন। চলুন শুরু করি। সময় কম লাগানোর জন্য আমি আগে থেকে আমার একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি। আপনি প্রথমে আপনার যেটা করতে হবে, আপনি দেখুন আমার শিটটিতে আছে আইডি নম্বর, স্টুডেন্ট নেম, এক্সাম ডাটা, এক্সাম পয়েন্ট। VLOOKUP মানে আপনাকে হয়তো কয়েকটা ডাটা দেওয়া থাকবে, আর তারপরে যেটা মিসিং থাকবে সেটাকে আপনাকে ওখানে সাজায় দিতে হবে ওই শিটটাতে। যেমন ধরুন আমার VLOOKUP শিটটাতে এক্সাম পয়েন্ট দেওয়া নাই, কিন্তু আমার বেসিক শিটটাতে দেখুন এক্সাম পয়েন্টগুলো দেওয়া আছে। তো এই বেস শিট থেকে আমি কিভাবে এগুলো এক্সাম পয়েন্ট এখানে বসাবো, যদি আমি একটা একটা করে বসাতে যাই তাহলে আমার ভুল হতে পারে, আর এখানে সিরিয়াল নাও থাকতে পারে, যার কারণে আমি কপি করে হয়তো বসাতে পারবো না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে VLOOKUP এর ফর্মুলা ইউজ করতে হবে। আর এর জন্য বেস শিটে প্রথমে আমি যে কাজটা করে নেব, আপনারা দুইভাবে বেস শিটটাকে করে নিতে পারেন। সেটা হচ্ছে, এক, আপনি এভাবে মার্ক করে নামটা চেঞ্জ করে নিতে পারেন। দুই, আপনি এখানে চাপ দিয়ে পুরো শিটটাকে মার্ক করে নামটা চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি আব্দুল দিয়ে সেভ করেছি, এটা আমি রূপ করে নিচ্ছি। যেমন আমি রূপ দিয়ে দিলাম নামটা। এখন আমরা VLOOKUP শিটে যাব। VLOOKUP শিটে যাওয়ার পর যে কোনো ফর্মুলা আপনি ইউজ করতে চাইলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল বা সমান চিহ্ন ব্যবহার করতে হবে। সমান চিহ্ন ব্যবহার করার পর VLOOKUP, দেখুন আমার চলে এসেছে VLOOKUP। এরপর হচ্ছে লুকআপ ভ্যালু। আমি কিসের ভিত্তিতে এই ভ্যালুগুলো খুঁজব? আমি আসলে প্রত্যেকের আইডি নাম্বারের ভিত্তিতে তাদের এক্সাম পয়েন্টগুলো খুঁজব। সেজন্য আমি আইডি নাম্বারের A1 কলামটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর একটা কমা দেবেন। এরপর টেবিলারে, কোন টেবিলের ভিত্তিতে? আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে এখানে আমি যে টেবিলটি করে রেখেছি এটা মার্ক করে আমি একটা নাম চেঞ্জ করে রেখেছিলাম, সেটা হচ্ছে আব্দুল। আমি এখানে দেওয়ার সাথে সাথে দেখুন উপরে আব্দুল চলে এসেছে। এরপর আপনি এখানে আপনার এরকম আসতে পারে, ভুল আসতে পারে, সেক্ষেত্রে আপনি সুন্দর করে যেই নামটা ওখানে দিয়েছেন সেটা লিখে দিবেন। যেমন ABD, দেখুন আমার আব্দুল লেখা চলে এসেছে। এরপর ট্যাব ইউজ করি, কমা, আমার কলাম ইন্ডেক্স, আমি আসলে কোন কলামের রেজাল্টগুলো চাচ্ছি। এখানে আমি কলামে এক্সাম পয়েন্টগুলো আমার বেস টেবিলের কলামে আছে, আমি কলাম থেকে রেজাল্টগুলো চাচ্ছি। কলামে কি আছে সেক্ষেত্রে এই কে যদি আমরা 1 হিসাব করি তাহলে A1, B2, C3, D4, E5, আমরা 5 কলামের রেজাল্ট চাচ্ছি, সেক্ষেত্রে 5, কমা, এরপর ট্রু অর ফলস, আপনি জাস্ট ট্রু ফলস কিছু না দিয়ে 0 দিয়ে যাবেন, দেন ব্র্যাকেট ক্লোজ, এরপর ইন্টার। দেখুন আমাদের VLOOKUP হয়ে গেছে। এরপর ফিল করে দিন। নর্মালি যে কোনো ডেটা, যেমন আমি যদি এখন এক্সাম ডেটগুলোও চাই, সেম প্রসেসে আমি এক্সাম ডেটগুলো নিয়ে আসতে পারবো। আমি এক্সাম ডেটগুলো আউট করছি। আমার এক্সাম ডেটগুলো আউট হয়ে গেছে। এখন আমি প্রত্যেকের জন্য এক্সাম ডেটগুলো নিয়ে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে আবারও ইকুয়াল VL ট্যাব লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা আমরা বলেছিলাম আমরা কিসের ভিত্তিতে নিয়ে আসতে চাচ্ছি, আইডি নম্বর, কলামে সিলেক্ট, এরপর আমরা নাম দিয়েছিলাম আব্দুল, AVD চলে এসেছে, ট্যাব ইউজ, কমা, আমরা এবার কয় নম্বর কলাম চাচ্ছি, কয় নম্বর কলামের তথ্য চাচ্ছি, আমরা ডি কলামের তথ্য চাচ্ছি, ABCD। দেখুন বেস শিটে আমাদের ডি কলামে এক্সাম ডেট আছে, সেক্ষেত্রে আমরা ডি কলামের তথ্য চাচ্ছি।
আপনি যখন এক শিট থেকে আরেক শিটে যাবেন তখন এ ধরনের প্রবলেম দেখা দিতে পারে, তবে এটাকে কেটে দিন। এরপর ডি হচ্ছে আমার 4, A1 হলে D4, 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সেমভাবে আপনি ফিল করে দিন। দেখুন আমার সবগুলো এক্সাম ডেট এসেছে। বন্ধুরা, আমি আজ আপনাদের এ পর্যন্তই দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনারা ভ্লুকআপে কিভাবে স্পেসিফিক, যেমন স্টুডেন্ট আইডি, আপনি এখানে দেখুন আমার ড্রপ ডাউন তৈরি করা আছে। প্রত্যেকটা ড্রপ ডাউন থেকে কিভাবে আপনারা একটা আইডি চাপলে তার স্টুডেন্ট নেম, এক্সাম নেম, এক্সাম ডেট, এক্সাম পয়েন্ট আলাদা আলাদাভাবে চলে আসবে, এটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। যারা এটা শিখতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন। ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান আপনি আরও কী কী বিষয়ে জানতে চান। ধন্যবাদ। ভবিষ্যতে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।